আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন বিষয়ক প্রথম ভিডিওটি শেষে বলেছিলাম দ্বিতীয় ভিডিওতে ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন থেকে নিজেকে ফেরানোর উপায় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। কথা অনুযায়ী সেই আলোচনা নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি ভিডিওটি বড় দেখে একদম স্কিপ করবেন না, সে কারণেই পূর্ণ মনোযোগ সহকারে দেখার আহ্বান জানাচ্ছি। তাড়াহুড়ো করলে আপনার আগের ভিডিওটি দেখাও বিফলে যাবে। মূল আলোচনায় যাবার আগে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের ভিডিওগুলো আপনার জন্য বিন্দুমাত্র শিক্ষণীয় মনে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে ইসলামিক সহ আরও অনেক শিক্ষণীয় ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। চলে যাচ্ছে মূল ভিডিওতে। রিদমকে ব্লু ফিল্ম এবং মাস্টারবেশন ছাড়ার কিছু উপায় বলা শুরু করলাম। 1. মেয়ে দেখা বন্ধ করে দে। সেটা হতে পারে বাস্তবে দেখা বা ছবিতে দেখা, অথবা ভিডিও, টিকটক ইত্যাদিতে দেখা। কুদৃষ্টিকে শয়তানের অব্যর্থ তীর বলা হয়েছে। কুদৃষ্টি থেকে শুরু হয় কুকল্পনা, এরপর মাস্টারবেশন। 2. ফেসবুকে মেয়েদের রিকোয়েস্ট একদম অ্যাকসেপ্ট করবি না। বর্তমানে যারা আছে আনফ্রেন্ড করা শুরু করে দে। মনে রাখবি, এক পাপ অন্য পাপকে টেনে আনে। মেয়ের ছবি, স্ট্যাটাস, রোমান্টিক গল্প, কবিতা ইত্যাদি দেখলে তার সাথে কথা বলতে ইচ্ছে করবে। জাস্ট ফ্রেন্ড থেকে শুরু হয়ে তা মাস্টারবেশনে গিয়ে ঠেকবে। এরপর আরও অনেক পাপ। 3. যদি হারাম রিলেশন থেকে থাকে তবে ফিরে আয়। অনেক কষ্ট হয় জানি, কিন্তু ফিরে আসতেই হবে। মেয়ের সাথে কথা বলা, ভিডিও চ্যাটিং ইত্যাদি ছাড়তে না পারলে মাস্টারবেশন থেকে বাঁচতে পারবি না। 4. যেসব চ্যাটিং গ্রুপে ছেলে মেয়েদের আড্ডা হয় সেখান থেকে লিভ দে। এরা মজা করতে করতে ধীরে ধীরে 18+ কথাবার্তা বলতে শুরু করবে। এইসব গ্রুপ হলো শয়তানের আকড়া। 5. মাঝে মাঝে রোজা রাখবি। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রোজা যৌন উত্তেজনাকে প্রশমিত করে। 6. ধ্যান খেয়াল বা খুশু-খুজুওয়ালা নামাজ শুরু করে দে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। 29/54। 7. নিজের উপর শাস্তির বিধান কর। কুদৃষ্টি বা কোনো মেয়ের সাথে চ্যাটিং বা কোনো পর্ন সাইটে ঢোকা ইত্যাদি হয়ে গেলেই সাথে সাথে 10 রাকাত নামাজ শাস্তিস্বরূপ পড়ে নে। দেখবে এসব অবশ্যই কমে যাবে। 8. দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করবি। মৃত্যু স্মরণ যত বেশি করবি, গুনাহের হার ততই কমবে। মৃত্যু যখন অবধারিত, আল্লাহ তাআলার সামনে সেখানে দাঁড়ানো অবশ্যম্ভাবী। সেখানে গুনাহ করার কোনো মানেই হয় না। 9. খারাপ সঙ্গ অবশ্যই ত্যাগ করবি। ভালো দিনদার বন্ধুদের সঙ্গে মিশবি। কথায় আছে, সঙ্গগুণের অঙ্গ ধরে। সোনার সাথে থাকতে থাকতে লোহার গায়েও একদিন সোনার ছটা লাগে। 10. টেবিলের উপরে ছোট্ট একটা ক্যালেন্ডার রেখে দে। সারাদিন ব্লু ফিল্ম এবং মাস্টারবেশনের বিরুদ্ধে যুদ্ধ করার পর ঘুমোতে যাওয়ার আগে ওই দিনের তারিখে টিকচিহ্ন দে। এই টিকচিহ্ন ওই দিনের যুদ্ধ জয়ের টিকচিহ্ন। আর দেখবি যে মাস শেষে উন্নতি কত দূর হলো। ইনশাআল্লাহ এমন একদিন আসবে যেদিন আর ক্যালেন্ডার লাগবে না। প্রতিটি দিন, প্রতিটি রাত হবে যুদ্ধ জয়ের দিন রাত। 11. মুক্ত বাতাসের খোঁজে বইটা কিনবি। আমার মনে হয় এই একটা বই যথেষ্ট, কারণ তোর ভিতরে মানার গুণ রয়েছে। ব্যাস, আর কিছু লাগবে না। মাত্র 11টা কাজ, এইটুকু করতে পারলেই যথেষ্ট। আর মাঝে মাঝে অবশ্যই আমার কথাগুলো স্মরণ করবি। এইসব শুনে রিদমের চোখ খুশিতে চকচক করে উঠল। মনে হচ্ছে এসব ওর জন্য খুব সহজ, কারণ ওর গার্লফ্রেন্ড নেই, ব্রেকআপ হয়ে গেছে। আবার সামনের প্রতিজ্ঞাও করেছিল হারাম প্রেম কখনো করবে না। বাদবাকি কাজগুলো ওর জন্য ব্যাপার না। যার মাথায় গার্লফ্রেন্ড নামক বোঝাটি নেই, সেই যুদ্ধক্ষেত্রে দ্রুত তরবারি চালাতে পারে, তবে গার্লফ্রেন্ড নামক বোঝাটি উড়িয়ে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আরও অধিক বীরত্ব রাখে। সে বলল, আমি সব করব দোস্ত। আমায় জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাত পেতে হবে, আর শারীরিক সমস্যা থেকেও বাঁচতে হবে। এইসব ভালো লাগে না আর। হস্তমৈথুন করার পর ইচ্ছে করে যে নিজেকে খুন করে ফেলি। বিতৃষ্ণার অশান্তিতে হৃদয় ডুবে যায়। এই নীল যন্ত্রণা থেকে আমি বাঁচতে চাই দোস্ত। মাশাআল্লাহ, তোর কথা শুনে খুবই ভাল লাগছে। এটা থেকে বেঁচে থাকতে হলে প্রথমত তোকে তওবা করে ফিরে আসতে হবে। এটা প্রথম কাজ। একটাবার চেয়ে দেখ না সেই মহান রবের ধৈর্যশীলতার দিকে তাকিয়ে। তুই কি দেখছিস না প্রতিটা দিন তোর গুনাহের পরেও কিভাবে তোকে আগলে রাখছেন তিনি? কখনো খাবার কেড়ে নেননি, কখনো পানি কেড়ে নেননি, কখনো অক্সিজেন কেড়ে নেননি। যে 2 হাত দিয়ে তুই হস্তমৈথুন করতি, সেই হাত তিনি প্যারালাইজড করে দেননি। যেই চোখ দিয়ে জেনার গুনাহ করতি, সেই চোখ তিনি নষ্ট করে দেননি। যেই অঙ্গ দিয়ে জেনার গুনাহ করতি, সেই অঙ্গ তিনি অচল করে দেননি। কোটি কোটি ভাইরাস এবং কোটি কোটি জীবাণু থেকে তোকে প্রতিনিয়ত বাঁচিয়ে দিচ্ছে। সকালে দুপুরে রাতে পর্ন ভিডিও দেখার পরেও প্রতিদিন সকালের নাস্তা, লাঞ্চ, ডিনার
সব কিছুরই তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। সেই রবের দিকে তুই কি ফিরবি না? ফিরবো দোস্ত, অবশ্যই ফিরবো। কিন্তু তিনি কি আমার মতো এত বড় জঘন্যকে ক্ষমা করবেন? এটা কি বললি তুই? তোর পাপ কি রবের ক্ষমাশীলতা থেকে বেশি হয়ে গেল? তবে মনে রাখ, সেই পাক জাতের কসম যার হাতে তোমার প্রাণ, তোর গুনাহ দিয়ে যদি সারা আসমান জমিনও ভরে যায়, সেটা তার ক্ষমাশীলতার সামনে সামান্য মশা মাছিও না। তুই যদি একবার খাস দিলে তবা করতে পারিস, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, তবুও তিনি সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেবেন। এতটাই গাফুরুর রহিম আমাদের রব। তুই কি জানিস সেই মহান আল্লাহ পাক তোর দিকে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন? আশ্চর্য হয়ে গেল রিদম, আমার মতো নাফরমানের জন্য তিনি অপেক্ষায় রয়েছেন? হ্যাঁ দোস্ত, তিনি যে অপেক্ষায় আছেন এটা তো তিনি নিজেই বলেছেন। আমাদের অশ্লীলতা, জেনা, ব্যভিচার এবং হাজারো রকমের পাপাচার ইত্যাদি দেখে। হাদিসে আছে, সমুদ্র প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ, আপনি অনুমতি দিন, আমি এই জাতির ওপর উপচে পড়ে এদেরকে ভাসিয়ে নিয়ে যাই। জমিন বলতে থাকে, হে আল্লাহ, আপনি আমায় অনুমতি দিন, এই বেহায়া জাতিকে আমার ভিতরে গিলে ফেলি, এই মিথ্যুক বদমাশ জাতিকে ধ্বংস করে দিই। ফেরেশতারা বলতে থাকে, ইয়া আল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা এদেরকে সাফ করে দেই। আল্লাহ তাআলা তখন বলেন, যাও যাও, নিজের কাজ করো, এরা আমার বান্দা, এটা আমার আর আমার বান্দার বিষয়। যদি তোমার বান্দা হয় তবে মেরে ফেলো, আর যদি আমার বান্দা হয় তবে অবশ্যই আমি তার জন্য অপেক্ষা করব। মুসনাদে আহমদের রেওয়ায়েত। তিনি তো এতটাই গাফুরুর রহিম যে একটা পতিতা মহিলাকে পর্যন্ত তিনি ক্ষমা করে দিয়েছেন একটা কুকুরকে সামান্য পানি পান করানোর কারণে। তাহলে তোকে তিনি কেন ক্ষমা করবেন না? তিনি তো ক্ষমা করার জন্যই অপেক্ষায় রয়েছেন। হৃদয় মাথা নিচু করে চোখ মুছল। কেন জানি খুবই কান্না পাচ্ছে তার। নিজের উপরে প্রচণ্ড ঘৃণা হচ্ছে। কি এক আশ্চর্যের কথা, যেই আল্লাহ পাককে এত জঘন্যতম গুনাহ করে অসন্তুষ্ট করেছি, সেই আল্লাহ পাক আমার মতো এত বড় নালায়েক নাফরমানের উপরে বিন্দুমাত্র প্রতিশোধ না নিয়ে বরং তিনি অপেক্ষায় রয়েছেন। প্রীতম ভাবতে লাগলো, কতই না সুমহান সেই আল্লাহ পাক। হায় হায়, তার দিকে না ফিরে এ আমি কোথায় গিয়েছি? আমি আরো বলতে লাগলাম, আমি জানি তুই পারবি, এইসব ছাড়তে পারবি ইনশাল্লাহ। তবে এটা থেকে বেঁচে থাকতে একটু কষ্ট হবে। কোনো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয়, তাই না? তুই আল্লাহকে পেতে চাস, জান্নাত পেতে চাস, জাহান্নাম থেকে বাঁচতে চাস, এই কষ্টটুকু তোকে মানিয়ে নিতেই হবে। উত্তেজনায় হৃদয় তোলপাড় হওয়া সত্ত্বেও তুই কোনোভাবেই পর্ন মুভিজ দেখছিস না, মাস্টারবেশনও করছিস না, ফলে ভীষণ কষ্টে হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে। কিন্তু তুই কি জানিস আল্লাহ পাক এই ভগ্ন হৃদয়কে তিনি কতটা ভালোবাসেন? মানুষ ক্ষমতা থাকা সত্ত্বেও যখন গুনাহ করে না, গুনাহের মজাটা না নেয়, তখন সেই মানুষটি কষ্ট পায়, হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই হৃদয়কে আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। হাজারো দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে প্রেমিকের কাছে গেলে একজন প্রেমিকা কতটা খুশিতে আপ্লুত হয় সেটা তো জানিসই। তো আল্লাহ পাকের জন্য কষ্ট করলে তিনি কেন খুশি হবেন না বল? কেয়ামতের দিন এইসব হৃদয় নূরে ঝলমল করতে থাকবে, যারা আল্লাহর জন্য নিজের নফসকে দমন করেছে। সামান্য হারাম মজা ত্যাগের কারণে এদের বদলায় তারা চির সুখের মালিক আল্লাহকে পেয়ে গেছে। এটা তো লাভেরই লাভ। জানিস, আগে আমারও মাস্টারবেশনের ইচ্ছে জাগত। একটাবার ওইসব সাইটেও ঢোকার জন্য ভীষণ উত্তেজনায় ছটফটিয়ে উঠত ভিতরটা। এই যন্ত্রণা আর এই ব্যথা ভরা বুক নিয়ে তখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলতাম, হে আমার রব, দেখুন না, আমার ভীষণ ইচ্ছে করছে অশ্লীলতা দেখতে, মাস্টারবেশন করতে। অথচ কি সাংঘাতিক ব্যাপার, আমি দুর্বল, জীর্ণশীর্ণ, অসুস্থ থাকলে এই উত্তেজনা তো আসতোই না, বরং মেডিকেলের কোনো বেডে শুয়ে থাকতাম। অথচ তুমি আমায় দুর্বল করনি, জীর্ণ শীর্ণ করনি, স্বাস্থ্যবান করেছ। প্রতিদিন এত এত নিয়মতে ভরিয়ে রেখেছ, খাওয়াচ্ছ, সুস্থ রাখছ, যার কারণেই না শক্তি পাচ্ছি। তোমার দেয়া শক্তি নিয়ে কিভাবে তোমাকে অসন্তুষ্ট করতে পারি ইয়া রব? তুমি তো আমায় শূকর বা কুকুরও বানাতে পারতে, তা বানাওনি, মানুষ বানিয়েছ। তুমি তো আমায় অটিস্টিক বানাতেও পারতে, কিন্তু তাও বানাওনি, সুস্থ সবলভাবে বড় করেছ। সেখানে আমি কিভাবে এই কাজ করব? এত বড় অকৃতজ্ঞ আমি হতে পারবো না খোদা। তোমায় অসন্তুষ্ট করা যাবে না। জীবন যায় যাক, কলিজা ফেটে যাক, তবুও তোমাকে কখনোই অসন্তুষ্ট করব না, কখনো না। তুমি আমার এই যন্ত্রণা, এই উত্তেজনা দূর করে দাও, আমাকে হালাল মজা দিয়ে দাও। আমি যে এই ব্যাপারে দুর্বল এবং গুনাহ করতে ভালোবাসি। তখন আমার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে, ভীষণ কান্না চলে আসে, হৃদয়ের অস্থিরতা দূর হয়ে যায়, কেমন জানি মধুর এক অনুভূতি জেগে ওঠে, সত্যিকারের এক আশ্চর্য স্নিগ্ধ ভুবন ভেসে ওঠে।
এক প্রেমময় রাজত্ব, যে রাজত্ব স্রষ্টা এবং সৃষ্টির একান্ত প্রেমের রাজত্ব। কথোপকথনের অপূর্ব এক স্বাদ হৃদয়কে আকুল করে তোলে। এক প্রেমময় বসন্ত আমায় ঘিরে নেয়। আমি অনুভব করতে থাকি আমার কষ্টভরা হৃদয়ের জখমের ওপর আল্লাহ পাক স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছেন। হৃদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। জানি না ওর মনের ভিতরে এখন কি চিন্তা খেলা করছে। হঠাৎ আমার হাত চেপে ধরে হৃদম আকুল হয়ে কাঁদতে শুরু করলো। সেই অনুভূতির মজাটা কি গুনাহের মজা থেকে বেশি দোস্ত? ওর এই প্রশ্ন শুনে হঠাৎ আমি নিজেও কেঁদে ফেললাম। কি জবাব দিব এই প্রশ্নের? কিসের সাথে কিসের তুলনা? কোথায় গুনাহের মজা আর কোথায় আল্লাহর প্রেমের মজা? নারকেলের ছাল চিবিয়ে কেউ যেন জিজ্ঞাসা করছে, নারকেলের ছাল থেকেও কি ভেতরটা বেশি মিষ্টি? যেখানে হারাম মজাকে নগদ পাপের সাজা বলা হয়েছে, আর আল্লাহ তাআলার প্রতি প্রেম। হায়, কেউ যদি বুঝতো আল্লাহর জন্য গুনাহকে কোরবানি করে দেওয়ার মজা যে কতখানি, কেউ যদি সত্যি বুঝতো আল্লাহর জন্য হৃদয়ের রক্তক্ষরণের মজা যে কতখানি, কেউ যদি একটু বুঝতো আল্লাহ তাআলার জন্য নিজের নফসের উপর ছুরি চালানোর কী স্বাদ, তাহলে সে গুনাহ করার কথা কখনোই কল্পনাও করতে পারত না। সবসময় সে মহান প্রেমময় সত্তার ভালোবাসায় মগ্ন হয়ে থাকত, যার কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে প্রশান্তির একদরিয়া প্রবাহিত হতে থাকে তার প্রিয় বান্দাদের হৃদয়ে। অবিরত সাকিনা বর্ষিত হতে থাকে প্রশান্ত অন্তরের ওপর। সেই হৃদয়কে তো আল্লাহ পাক সিংহাসন বানিয়ে ফেলেন। আমি চোখ মুছে হৃদমের হাত ধরে বললাম, আল্লাহর কসম করে বলছি দোস্ত, সকল সৌন্দর্য, সকল সুখ, সকল শান্তি, সকল আরাম যার থেকে উৎসরিত, সেই মহান রবের জন্য গুনাহ ত্যাগ করার মজা জান্নাতে গেলেও পাবি না। তার জন্য কান্না করার মজা জান্নাতে গেলেও পাবি না। কোটি কোটি বছর বেঁচে থাকবি, সেখানে এক ফোঁটা চোখের পানি বের করতে চাইবি, কিন্তু বের হবে না। দুনিয়ায় তার জন্য কান্না করার যে মজা, তা না আছে টাকায়, না আছে কোনো অট্টালিকায়, না আছে কোনো মেয়ে দেখাতে কিংবা প্রেম করায় কিংবা পর্ন মুভিজ দেখায়, না আছে মাস্টারবেশনে। তার জন্য কান্না কর, তার জন্য জজবা কোরবান করে দে, নিজের নাফসের উপর ছুরি চালিয়ে দে। কেননা এই মজা তো জান্নাতে মিলবে না। জান্নাতে খাওয়ার মজা পাবি, হুরের সাথে মেলামেশার মজা পাবি, কোটি কোটি বছর যুবক থাকার মজা পাবি, কিন্তু তার জন্য কান্না এবং ছটফট করার মজা পাবি না। হৃদম শার্টের হাতা দিয়ে চোখ মুছল। আমি তওবা করেছি দোস্ত, তুই এইসব না বললে কখনোই জানতাম না। আজ আমার চোখ খুলে গেছে। আমি বুঝে গেছি হারামে কোনো শান্তিই নেই। তুই মাস্টারবেশন না করে থাকতে পারলে আমি কেন পারবো না? আমি এই অশান্তি বিতৃষ্ণা থেকে বাঁচতে চাই দোস্ত। আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ পাকের প্রেমে হৃদয় রাঙাতে চাই। এই গান্ধা নোংরা জঘন্য পাপ ছেড়ে দিয়ে মহাপবিত্র সেই সত্তার ভালোবাসায় মোহিত হতে চাই। হে আল্লাহ, আমি তওবা করেছি। আমি আর কখনো বাজে ভিডিও দেখব না। এই দেখো, সবকিছু ডিলিট করে দিচ্ছি, সব ভিডিও ডিলিট করছি। হে আমার রব, আমি মেয়েদের সাথে আর চ্যাটিং করব না, সবাইকে আনফ্রেন্ড করে দেব, গ্রুপগুলো থেকে লিভ নেব, দৃষ্টিকে হেফাজত করব। আমাকে ক্ষমা করে দাও আমার রব। তুমি ক্ষমা না করলে আর কার কাছে যাব বলো? কে আছে এই আসমান জমিনে দ্বিতীয় কোনো সত্তা? আমার এত গুনাহের পরেও তুমি আমায় আগলে রেখেছ, ধ্বংস হতে দাওনি। আজও আমায় কাছে টেনে নাও হে আমার রব। কাছে টানবে না? আমি ভীষণ নোংরা বলে হৃদম হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছুতেই আর কান্না থামছে না ওর। এমন সময় এশার আজান দিল। হৃদম চোখ মুছে উঠে দাঁড়ালো। হৃদম ওয়াশরুমে গোসলের জন্য ঢুকলো। আমি ওর বিছানা গোছাতে লাগলাম। নিজের অজান্তেই এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আল্লাহ তাআলা এভাবেই তার বান্দাকে তার আপন বানিয়ে নেন। তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। তিনি মহাক্ষমাশীল, মহাপ্রতাপশালী। এখানে ইতি টানছি পর্ন মুভিজ এবং মাস্টারবেশন সিরিজের। আশা করছি এই সিরিজের দুটো ভিডিও আপনাকে কিংবা আপনার কোনো বন্ধুকে পর্ন মুভিজ এবং মাস্টারবেশনের পথ থেকে ফিরিয়ে দিন এবং ইসলামের পথে আসতে সর্বোচ্চ সহযোগিতা করবে। এখানে উল্লেখ করা জরুরি মনে করছি, এই দুইটি ভিডিওর স্ক্রিপ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত। খারাপ লাগছে যে প্রকৃত লেখকের সন্ধান না পাওয়ায় অন্তত একটি ধন্যবাদও দিতে পারলাম না। তবু আমরা দোয়া করি তিনি যেখানেই থাকুন অনেক ভালো থাকুন, আরও এমন কথা আমাদের উপহার দিয়ে যান। আর আপনি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং লজ্জা না করে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে পর্ন মুভিজ এবং মাস্টারবেশন আসক্তদের মাঝে ছড়িয়ে দিন। আর শেয়ার করতে ভুলবেন না এই সিরিজের প্রথম পর্বের ভিডিওটি। হতে পারে আপনার এই ছোট্ট একটি কাজেই কারো জীবন বদলে গেল। পরিশেষে আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে নিন। আল্লাহ হাফিজ।